কারণ হয়তো যারা চাইনি আমার দেশটা হোক, তারা যদি রাজনীতিতে আসে, তারা আমার দেশের মানে নেতৃত্ব চায়, সেটাকে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করব না। আমি যে দেখলাম যে 24-এর যে একটা গণ আন্দোলন হলো, এই আন্দোলনটার পরে তোমার একটা সাপোর্ট থাকতেই পারে, তুমি একটা দলের প্রতি সাপোর্ট বা একটা মানে আমি এটাই সাপোর্ট করছি, আমি ওই ওই গভর্নমেন্টের পতন চাচ্ছি। তোমার সাপোর্ট, তুমি তো সাপোর্ট নিয়ে তুমি তো কাউকে মেরে ফেলো নাই বা কাউকে অ্যাটাক করো নাই, তোমার মতো তুমি সাপোর্ট হয়তো বলছো, কিন্তু পরে দেখা গেছে যে এইটা তখন এক দলের লোক তোমাকে বকাবকি করছে, গালাগালি করছে। আমি তো জেনে বলছি। দেখেন দাদা, একদল লোক আমাকে গালাগালি করেছে, আবার ধরেন শাওন আপু আমার খুবই কাছে, আমি ওনার সাথে প্রায় 5-6টা নাটকে আমি অভিনয় করেছি, ওনার ডিরেকশনে, স্যারের লেখা গল্পে। ওনাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। আমারও লেখা ছিল, আপনারও লেখা ছিল, হ্যাঁ আপনারও একটা লেখা ছিল। তো শাওন আপাকেও যেমন এক ধরনের বুলি করা হয়, শাওন আপার কোনো পোস্টে আপনি স্বাভাবিক কমেন্ট দেখবেন না, এরকম ভয়ানক সব ভাবে বুলিং করা হয়। আবার আমাকেও বুলিং করা হয় ঠিক তার অপোজিট কারণে। বাট আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাপোর্টার না, একদমই কোনো রাজনীতির। শিল্পীদের খুব রাজনীতি না করাটাই ভালো আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি। এবং আমি প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা রাজনৈতিক আদর্শের মানুষের জন্যই কাজ করি। সবাই আমার কাজ দেখবে, পছন্দ করবে করবে না, সেটা আমার কাজের জন্য, আমার পলিটিক্যাল ভিউর জন্য না। এটা আমি একদমই মন থেকে বিশ্বাস করি। কিন্তু একটা গণ অভ্যুত্থানের বিষয়টা তো একটু ডিফারেন্ট ছিল, ছাত্র আন্দোলন, সেটাকে আমি সাপোর্ট করেছি। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে বিরোধিতা করি নাই বা কোনো রাজনৈতিক দলকে আমি সাপোর্টও করি নাই। ইনফ্যাক্ট যেই আন্দোলনটাকে আমি সাপোর্ট করেছি, সেই আন্দোলনটার যারা হয়তো বা যাদের ডাকে আন্দোলনটা শুরু হয়েছে, তারাও যখন একটা রাজনৈতিক দল নিজেরা বানিয়েছে, সেটাও কিন্তু আমি কখনো পাবলিকলি সাপোর্ট করিনি, বা আমি এমন কিছু বলিনি কখনো যে আমি ওদেরকে সাপোর্ট করি, এবং সেটা আমি করিও নাই। কারণ আমি আন্দোলনটাকে সাপোর্ট করার পিছনে আমার এথিক্যাল কিছু জায়গা ছিল, যে এই কারণে আমি এটাকে সাপোর্ট করছি। তোমার ব্যাপার, কিন্তু এটা সম্পূর্ণ আমার ব্যাপার। এবং আমি বলবো ওই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ মানুষই ওটার সাপোর্টে ছিল, ওই সময়ের কারণে, ওই মুহূর্তের জন্য। এই মুহূর্তে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এখন যদি কোনো আন্দোলন হয় তুমি কি সাপোর্ট করবা, আমি সম্ভবত বলবো না। কারণ এইবারের আন্দোলনটার পরে আমরা অনেক কিছু জেনেছি, দেখেছি, অনেক ভিতরের জিনিস তখন আমরা বুঝিনি, বা তখন আমাদের আবেগটা ডিফারেন্ট ছিল। বাট রিয়েলিটি হয়তো বা আমরা যেরকম দেখছি হয়তো সেরকম ছিল না, হয়তো সেরকমই ছিল, এগুলো তো আমরা এখনও জানি না। বাট ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটাকে সাপোর্ট করাই উচিত। কিন্তু একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে যে ওই মুহূর্তে ধরো তুমি একটা একটা বিষয়ের সাপোর্ট করেছো, আমি বললাম এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, খুবই স্বাভাবিক, এবং তুমি না ওই যে বললাম অধিকাংশ মানুষই করেছে। কিন্তু ঘুরে ফিরে আমি দেখেছি, আমি তো খেয়াল, মানে আমরা তো তখন আসলে অনেকটা আটকে ছিলাম, আমি দেখলাম তোমাকে একটা নির্দিষ্ট দলের লোক, আমি যদি বলি আওয়ামী লীগের মানুষজন, তোমাকে অনেক বেশি তারা গালাগালি থেকে শুরু করে সব কিছু করছে। তো আমি ভাবলাম যে ওদের হয়তো রাগ আছে তোমার প্রতি, রাগ থেকে করছে, ফাইন, ভালো কথা। কিন্তু তারপরে যখন কয়েকটা দিন চলে যাওয়ার পরে কিন্তু ওদের গালাগালির মাত্রাটা কমে গেল, আর গালাগালি করে না। এরপরে দেখলাম যে তোমাকে নিয়ে এরপর যাদের জন্য তুমি সাপোর্ট করছিলা, সেই দলের অন্য একটা পার্টি যারা, তারা তুমি কেন অভিনেত্রী, তুমি কেন এত সাহসী, কেন তোমার ডিভোর্স হয়, কেন এইটা হয়, এটা আরেক দল লোক আবার শুরু করছে। মানে এটা কি ধরনের একটা মানে একটা এক্সট্রিম গ্রুপ তো বাংলাদেশে আছেই, যাদেরকে অ্যাজ আ শিল্পী বলেন, অ্যাজ আ মানুষ বলেন, দেশের নাগরিক বলেন, আমি তাদেরকে কখনো সাপোর্ট করব না। কারণ হয়তো যারা চাইনি আমার দেশটা হোক, তারা যদি রাজনীতিতে আসে, তারা আমার দেশের মানে নেতৃত্ব চায়, সেটাকে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করব না। এটা আমি সাপোর্ট করব না, এটা আমি জানি। কিন্তু এর মানে এটাও না যে আমি কোনো দলকে সাপোর্ট করি। এখন যারা এই যে আপনি আমাকে বললেন যে বুলি করে, এদের দাদা একটা বড় পারপাস কি জানেন? যখন কোনো একটা মেয়ে থাকে, যেটা আমাদের সাংবাদিকদের মধ্যেও আছে, যাকে নিয়ে নিউজ করলে কাটতি বেশি পড়ে, তাকে নিয়েই নিউজ করে, সেটা সত্যি হোক অসত্যি হোক। এই জন্য সোশ্যাল বুলিংয়ের ক্ষেত্রেও যাকে নিয়ে লিখলে বেশি লাইক কমেন্ট আসে, যাকে নিয়ে পোস্ট দিলে বেশি এঙ্গেজমেন্ট বাড়ে, তাকে নিয়েই বারবার লিখে। এটাকে তারা অপছন্দ করুক, পছন্দ করুক, লজিক হোক, ইলজিক্যাল হোক, যেটাই হোক, শুধুমাত্র এটা পুরো ব্যাপারটাই কিন্তু দাদা ওই অর্থনৈতিক একটা ব্যাপার আর কি। এখানে আরও বলি, যখন তুমি এই যে কথাটা বললাম, ধরো এটাই সোশ্যাল মিডিয়া যাবে, যে
যে সাংবাদিকরা এদেরকে নিয়ে লেখে বা এই ফিমেলদেরকে নিয়ে লেখে যাদের কাটতি বেশি। খুবই সত্যি কথা, এটার মধ্যে কোনো মিথ্যার কিছু নাই। কিন্তু দেখা যাবে কি এটার পরিবর্তে লিখবে কি সব সাংবাদিকদেরকে ধুয়ে ফেললেন শবনম ফারিয়া। হ্যাঁ। মানে হোয়াই, কোথায় ধুয়ে ওই যে ফেললেন? এবং দাদা এটা লিখলেও তো এটা আরো 10টা সাংবাদিক বলবো ও আমাদেরকে নিয়ে বললো, ওইটা আবার আরেকজন শেয়ার করবে, আরেকজন শেয়ার করবে, লাভ যিনি এটা পোস্ট করবে এটা তার। কিন্তু জানো, এটা সবচেয়ে মজার ব্যাপারটা বলি, এটা কিন্তু আমাদের পাশের দেশ যে ইন্ডিয়া, এখানেও নাই এই ধরনের ব্যাপার কিন্তু নাই। আমাদের দেশে যে এই যে অসুস্থ জিনিসটা তৈরি হয়েছে, আমার ধারণার পৃথিবীর কোথাও নাই। কারণ আছে দাদা, আমাদের দেশে তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে মানুষ এসছে, কখনো পর্তুগিজরা এসছে, কখনো মানে বিভিন্ন জায়গা থেকে সবার সব খারাপ এসছে। গুণগুলো আমরা রেখে তো দিচ্ছি। ওনারা বিভিন্ন সময় এসে তো এখানে বংশ বিস্তার করে চলে গেছে। সো আমাদের এখানে বিভিন্ন ধরনের মানুষ। এবং দাদা আমি এই জিনিসটা প্রায়ই বলি যে আপনি যদি আমাদের পাশের দেশেও যান, দেখবেন বিভিন্ন জায়গার মানুষের চেহারা বিভিন্ন রকম। কাশ্মীরে গেলে এক ধরনের চেহারা, আপনি কলকাতায় আসলে এক ধরনের চেহারা, আবার নর্থের দিকে একরকম নর্থে গেলে চেহারা, যে গোয়া টোয়া, ওখানে গেলে আরেক ধরনের। বা অন্যান্য দেশগুলোতে আপনি দেখবেন যেই দেশগুলোতে বেশি মাইগ্রেট হচ্ছে সেগুলো ছাড়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউএস, ইউকে, এগুলোতেও আলাদা। বাট এমনি যারা নেটিভ দেশ, তো আমাদের দেশে দেখবেন নেটিভেরই এক একজনের চেহারা এক এক রকম, এক একজনের গায়ের রং এক এক রকম, এক একজনের কথাবার্তা ব্যবহার এক এক রকম। এর কারণ হচ্ছে বিভিন্ন দেশ থেকে মানুষ এসছে, কেউ ভালো কেউ মন্দ, এই যে তারা আমাদের এখানে রেখে গেল, আমরা দেখতেও কেউ কারো মতো না। হ্যাঁ, কিন্তু এত সুন্দর একটা দেশ আমাদের। বা আমি বলবো যে আমি গত একটা টকশোতে একজন পলিটিক্যাল একজন নেতাকে বলছিলাম যে আমাদের তো আসলে ইউনাইটেড হওয়া প্রয়োজন ছিল। ইউনাইটেড যদি হতে পারতাম, ছোট্ট একটা দেশ হ্যাঁ, আমরা। এখানে তো আমাদের আমি একটা মিডিয়া দিয়ে বলি, মিডিয়ার মধ্যেও কোনো ইউনাইটেড কোনো ব্যাপার নেই। আমি আমার মতো চলছি, ওকে দেখতেছি না, ওর কী হলো না আমি জানছি না। হ্যাঁ, তো এটা এবং আমাদের একটা বলতেই খারাপ লাগে, আমাদের এই যে শুকো আপা অসুস্থ, তো আমরা ট্রাই করছি ওনার জন্য কিছু একটু করার। কিন্তু এখানে যে ইউনিটিটা প্রয়োজন, বাইরের কান্ট্রি হলে কী করতো, সে একজন ফিমেল ডিরেক্টর, একজন রাইটার, তার জন্য কিন্তু সবাই মিলে একসাথে মুভ করতো। এখানে এই মুভটা আমরা দেখি না। এবং মানে শিল্পী হিসাবে আমাদের খুব রিগ্রেট হয়। আমি তোমাকে যে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম তখন, যে কখনো কি এটা মনে হয় যে আমি অভিনয়টা করে খুব ভুল করছি? এরকম মনে হয়? না না না, এটা মনে হয় না। না, মানে এটা মনে হয় না। এই যে অভিনয় করেছি, নায়িকা হয়েছি, এত মানুষ আমাকে চিনছে, এটার জন্য কোনো সময় রিগ্রেট হয় না? দাদা আমি আপনাকে একটা কিছু মজার কথা বলি, এটা আমি আগেও বলেছি। আমার সমুদ্র ভীষণ পছন্দ, কিন্তু আমার একটা অ্যালার্জি আছে, সেটা হচ্ছে সানে অ্যালার্জি। দেখবেন দাদা, আমি যখন আউটডোরে শুটিং করি আমি চেষ্টা করি সর্বোচ্চ ছায়ার নিচে থাকার, শর্ট ছাড়া রোদে আমি ওই যেতে অ্যালার্জির পারি জন্য না। আর কি। ওই অ্যালার্জির জন্য, ওই অ্যালার্জি যেটা হয় আমার গায়ে লাল লাল এরকম অ্যালার্জি হয়ে যায়, এবং আমার নাক বন্ধ হয়ে যায়, আমার নাক বন্ধ হয়ে থাকে, পানি পড়তে থাকে, হাঁচি দিতে থাকে, এরকম। তো সমুদ্রের কাছে গেলে এটা আরও বেশি হয়, কারণ ওখানে সানটা আরও বেশি কাছে থাকে, মাটি থেকে রিফ্লেকশন ওঠে। হয়। হ্যাঁ, তো প্রত্যেকবারই যখন আমি যাই সমুদ্রে আমার ওই অ্যালার্জিটাও হয়, আমার সানবার্ন হয় সিভিয়ার, যেটা উঠতে প্রায় 2-3 মাস সময় লেগে যায়। কিন্তু আমার সমুদ্র এত প্রিয়, আমি আসলে ওই ভুলে যাই অ্যালার্জির কথা। তো মিডিয়ার জায়গাটাও এরকম দাদা, আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি। আমি তো খুবই সাধারণ একটা মেয়ে ছিলাম, আমি কখনো ওই মেয়েটা ছিলাম না যে যার স্বপ্ন অ্যাক্ট্রেস হবে, অভিনয় করতে চায়, এরকম ছিল না। আমি অ্যাক্সিডেন্টালি মডেলিং করেছি, ওখান থেকে অভিনয় করা, তারপরে আরও বেশি বেশি হওয়া, সেই প্রফেশনাল হওয়া। গল্পটা শুনবো আর কি, সেই হ্যাঁ। গল্পটা আজকে শুনবো আমরা। তো এই জন্য আমার মনে হয় কি আমি এত বেশি ব্লেসড, আমি এত বেশি পেয়েছি এই জায়গা থেকে, যে এই একটা দুইটা বুলিং বলেন বা নিউজ বলেন, ওই ভালো পজিটিভ জায়গাটা তো আসলে একটা দুইটা খারাপ জিনিস নষ্ট করতে পারে না।